আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেকদিন যাবত আর কি কোনো লং ভিডিও দিতেছিলাম না আর কি। আজকে একটা লং ভিডিও করলাম যে ব্রাহ্মা মুরগি কীভাবে অরিজিনালটা আর কি চিনবেন। অরিজিনাল ব্রাহ্মা মুরগি চিনার মানে একটা কৌশল, অনেকগুলো কৌশলে আমি আজকে জানাই দিব। আর ফুল হবে 3টা, এরকম ভাগ ভাগ হবে। হ্যাঁ, তারপরে গলার মালাটা নিচে যেরকম দেখতেছেন অনেক বড় বড় কালা, এরকম হবে না। এই গলার উপরে সাইডের মালাগুলো দেখেন যে কালো কালো চিকন চিকন দাগ না, সাদার মধ্যে এরকম থাকবে। দেখেন ওর মাথার ঘাড়ের দিকে দেখেন সাদার মধ্যে কালো কালো চিকন চিকন দাগ, ওই নিচের মোটাগুলার মতো হইলে হবে না। আর যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে সমস্যা নেই। তো বড় যখন হবে, পূর্ণবয়স্ক অ্যাডাল্ট হওয়ার কাছাকাছি, তখন এই লম্বা দাগ আসা খুবই জরুরি। ওই নিচের মতো থাকলে হবে না। এটা শুধু পুরুষের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে ওই দাগটা অনেক বড় থাকবে, ওই দাগটা বড় থাকবে। আর ব্রাহ্মা মুরগ অনেক লম্বা হবে, চিকন থাক কিন্তু লম্বা হবে। আর যদি ভালো খাওয়ান পায় খাবার তাহলে আশা করা যায় শরীর স্বাস্থ্য হবে তখন। কিন্তু লম্বা হওয়া লাগবে। পায়ের মোজা থাকা লাগবে, ভরপুর পায়ের মোজা। শুধু সাদা কালো পশম, এই বাদে শরীরে লাল বা অন্য কোনো কালারের পশম থাকা যাবে না। এই 2 কালারের পশম থাকতে হবে। আর পায়ের যে 2টা আঙ্গুল দেখতে পাচ্ছেন, তার এই পাশে যে আঙ্গুলটা আছে, এই পাশে ওই আঙ্গুলটা একটু সাইজে ছোট হবে, অস্বাভাবিক মানে ছোট হবে। যে সকল মুরগি যারা পালে তারা বুঝবে, একটা আঙ্গুল একটু ছোট হবে। আমি দেশিগুলা দিয়ে দেখাই দিয়েছি। যে জায়গায় 3টা না বড় আঙ্গুলের, এই যে এই পাশের নখটা একটু ছোট হবে। আর দেশি মুরগির ফুল যেরকম একটা ইসে হয়, ওদেরটা একটা হবে না, ওদের 3টা হবে অরিজিনাল যেটা। আশা করি সবাই আর কি এই জিনিসটা ফলো করে কিনলে ঠকবেন না। আর নিচে যথেষ্ট পরিমাণ তুষ দিবেন, তাহলে পায়ের ফেদারগুলো আর কি অনেক সুন্দর আসবে, পালকগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এগুলা সৌন্দর্য হচ্ছে পায়ের পালক। আর যারা কবুতর পালতে চান তারা যোগাযোগ করেন। ভালো ভালো লাইনের, ভালো ভালো ব্লাড লাইনের কবুতর আছে। বাচ্চা যাদের লাগবে যোগাযোগ করেন। আর ইউরোপিয়ানের ডিম যারা আর কি কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করেন। আর যারা অ্যাডভান্স করে রাখছেন তাদেরটা হয় এই সপ্তাহের মধ্যে দিতে পারবো, দেখি। এই সপ্তাহ সময় লাগতে পারে, এই সপ্তাহের মধ্যে আর কি দিয়া দিব ইনশাল্লাহ। আমি যদি মোরগটা ধরতে পারতাম তাহলে একটু দেখাই দিতাম। এক হাতে ভিডিও করতেছি তো, দেখি। এই যে দেখেন একটা আঙ্গুল ছোট, দেখছেন? এই পায়ের একটা আঙ্গুল দেখেন ছোট, যেটার মধ্যে যে পালক থাকবো সে আঙ্গুলটা অনেক ছোট থাকবো। এই যে এবার দেখেন, এবার দেখা যাইতেছে এই 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 আঙ্গুলটা দেখেন কত ছোট। এই আঙ্গুলগুলো তুলনা, এই আঙ্গুলটা কত ছোট। আর এটার মধ্যে পালক, যেটার মধ্যে পালক থাকবে এই আঙ্গুলটা একটু ছোট থাকবে, পরে মাঝখানেরটা তো বড় থাকবে। মাঝখানেরটা পালক থাকবে একবারে নখের আগা পর্যন্ত। পায়ের কালার একদম হলুদ হবে। এক হাতে ভিডিও করতে জানি না কতটুকু বুঝাইতে পারছি, তারপরেও আশা করি বুঝবেন আপনারা। আর গলার মালাটা অবশ্যই এরকম হওয়া লাগবে। মালা যত সুন্দর হইব, মোরগ দেখতে তত সুন্দর হইব। মালা যদি ওরকম না হয় তো মোরগ দেখতে ভালো লাগবে। এই যে গাড়ির এদিকটা দেখেন, চিকন চিকন দাগ থাকবো কালোর। ওই মোটা দাগ থাকলে ভালো লাগবে না। ওই মোটা দাগ চেঞ্জ হয়ে যেতেছে অরিজিনাল, কারণ এটা অরিজিনাল, এই জন্য আর কি চেঞ্জ হইয়া সুন্দর মালাটা হইতাছে। বাচ্চা থাকা অবস্থায় আমি বললাম, বাচ্চা থাকা অবস্থায় এরকম মোটা মোটা থাকবে কালো দাগ। পরে যখন অ্যাডাল্ট হবে বা নিউ অ্যাডাল্ট হবে, পশম চেঞ্জ করার পর থেকে আর কি ওরকম লম্বা পশম আইতে হবে। যে না আসে তাহলে এটা অরিজিনাল না, এটার কোয়ালিটি অত ভালো না। অরিজিনাল হইলেও আমার কাছে ওটার কোনো মূল্য নেই, এটা কোয়ালিটি ভালো না আমার কাছে। এই যে আমার খামারের বিডার,
সব মোরগ দেখেন, কোয়ালিটি দেখেন কিরকম। এগুলো সব কটাই ঘরের। এটা একটা বিডার মোরগ। এটার কোয়ালিটিও দুর্দান্ত, গলা ছোলা। আর এটা গলা ছোলা না, অরিজিনাল দেশি, কোনো হাইব্রিড দেশি নাই আমার কাছে। সবাই দোয়া করবেন, আর যারা খামার ভিজিট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে একদিন খামার ভিজিট করে দেখে যাবেন, আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।